শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা এক কড়াই গরম জল বসিয়েছি। ছেলের সর্দি কাশি জ্বর, সেজন্য জল ফুটিয়ে খাওয়াবো। আর এইদিকে দেখো সকাল 7টা বাজে সমুদ্র দাদু কতগুলো বাটা মাছ আর 2-3 রকমের শাক এনে দিয়ে গেল। তো জল ফুটিয়ে কিছুটা নামিয়ে রেখে তারপর ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। চা বানাবো আমাদের জন্য। আর ছেলে এখনও শুয়ে আছে, যেহেতু সর্দি জ্বর সেজন্য ওকে ঘুম থেকে ডেকে তুলিনি। আর স্কুল তো বন্ধ এখন, টিউশনও নেই, সেজন্য ভাবলাম একটু বেলা পর্যন্ত শুয়েই থাকুক। ওর বাবাও শুয়ে আছে ওর সাথে, দুজনের একজনকেও ডাকিনি আজকে। চা বানিয়ে সমুদ্র ঠাম্মি আর আমি দুজনে খেয়ে নেব। তো ওই যে দেখো শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। চা বানিয়ে তারপর আমরা দুজন চা খেয়ে নিচ্ছি। গত 2 রাত থেকে ঠিকমতো ঘুম হচ্ছে না। বাচ্চা কাচ্চার কিছু হলে পরে মায়েদের জন্য চিন্তার শেষ নেই। রাতের বেলা যখন ঘুমাই কিছুক্ষণ পর জানি না কি করে ঘুম ভেঙে যায়, মনে হয় এই বুঝি জ্বরটা বাড়লো, কি যেন কি করছে, এরকম একটা অশান্তি অশান্তি ভাব থাকে মনের মধ্যে। তো যাই হোক, সমুদ্র ঠাম্মি চা খেয়ে নিয়ে তারপরে এই যে চাল ঝাড়তে বসেছে। এগুলো রেশন থেকে দিয়েছে চালগুলো, খেতে খুব একটা ভালো লাগে না, তারপরেও চাল তো নিন্দা করি না, কষ্ট করে খেয়ে নিই। সকালে সকালে রান্না করে গরম গরম খাওয়া হয়ে যায়। তো এই যে ছেলে উঠেছে, হাত মুখটা ধুয়ে দিয়েছি, এখন ছাগলের সামনে দাঁড়িয়ে আছে। ছাগল ভীষণ ভালোবাসে, আগে তো দেখেনি। 4 বছর বয়সে ওকে নিয়ে কেরালা থেকে এসেছি বাড়িতে, ওখানে থাকতে কোনোদিনও ছাগল দেখেনি, সেজন্য ছাগলকে ভীষণ ভালোবাসে। মাছগুলো সকালবেলা এনে দিয়েছিল, এনে দিয়ে তারপর আবার সমুদ্র দাদু দোকানে চলে গেছে। তো সকাল সকাল মাছগুলো কেটে তারপর রান্নাও শুরু করে দিয়েছি। বেশি সকালে মাছ আনলে না ভালো লাগে না, এখন তো শীতকাল, মাছ কাটতে বসলে ঠান্ডাটা বেশিই লাগে। যখন রোদ ওঠে তারপর মাছ কাটতে বসলে ভালো লাগে। যেহেতু অনেক সকালে এনে দিয়েছে 7টার সময়, সেজন্য তাড়াতাড়ি কেটে নিয়ে তারপরে যে রান্না করছি। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি। সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। তো মাছের ঝোল হয়ে গেছে। আর 2 রকমের শাক এনেছিল, লাউ শাকটা রান্না করিনি, এটা মূলো শাক। তো আদা 5 ফোড়ন দিয়ে ভাজা করছি। দুপুরে রান্নাবান্না শেষ হতে না হতেই এই 12:30 1টা বাজে, তখন চলে এসেছে বাড়িতে লোক। তো লোক এসেছে বলতে সমুদ্রের পিসির যে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের মা বাবা এসছে। তো এমনি একটা কথা বলতে এসেছিল, বেশি দূরে না, তো কাছাকাছি বিয়ে ঠিক হয়েছে। তো এই যে তাদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। তো ওনারা খেয়ে দিয়ে চলে গেল। আর এই যে সমুদ্রের বাবা ছাগলের বাচ্চার সামনে বসে আছে, আর আমি এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, এগুলো এখন নদীতে নিয়ে ধুয়ে দেব। দুপুরে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন নিতে এসেছি, সন্ধ্যের আগ মুহূর্ত। তো আজকে কি হয়েছে, নদীর পাড়ে যাদের বালি পাথর তুলে জমিয়ে রাখা থাকে, কারো লাকড়ি থাকে, তো লোক এসে বলে গেছে একটু পরেই জেসিবি আসবে, তো সেগুলো সরিয়ে নিতে। তো সবাই তাড়াহুড়ো করে দুপুরবেলা বাড়ির কাজকর্ম বাদ দিয়ে সব কিছু সরিয়েছে, কিন্তু জেসিবি তো আসেনি। সেটাই নদীর পাড়ে বসে সবাই গল্প করছে যে আমাদেরকে এতটা তাড়া না দিলেও পারতো। তো যাই হোক, আকাশে দেখো চাঁদ উঠে গেছে, এখন বাড়ি চলে যাব। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে এগুলো ছিল আগের দিনের, আর এটা হচ্ছে তার পরের দিনের। তো এখন সকালবেলা ভাত বসিয়েছি, সমুদ্র পাপা জাল দিচ্ছে, আর লাল চা বানিয়ে নিয়েছি সকালবেলার খাবার। তো চা টা খেয়ে তারপর অন্যান্য কাজকর্ম করে এই যে স্নান করে নিলাম। এখন দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা চলছে, আর আজকে যাব পিসির বাড়িতে, সেজন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। রান্না করব আজকে আলুর দম, আর মূলো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, এটাকে ভাজা করব। তো এখন মূলো ভাজাটা আগে করে নেব, তারপরে আলুর দম রান্না করব।
ছেলে অসুস্থ বলে সেরকমভাবে ভিডিও করা হয় না, যখন যেটুকু মনে থাকে তখন সেটুকু ভিডিও করি। মানে খাপছাড়া হয়ে যাচ্ছে সব কিছু, মানসিক শান্তি নেই বললেই চলে। আগেই তো বললাম, বাচ্চা কাচ্চার কিছু হলে পরে মায়েদের যে কেমন লাগে সেটা একমাত্র মায়েরাই বুঝবে। এই জন্যেই আর কি দুদিনের মিলিয়ে টুকরো টুকরো কিছু ক্লিপ দিয়ে তারপর একটা ভিডিও তৈরি করলাম। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে। আসলে আমাদের গ্রামের গৃহবধূদের সংসার সামলে, বাচ্চা সামলে, তারপরে এই ভিডিও করা, ব্লগিং করা এসব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও চেষ্টা করি রোজ দিন ভিডিও দেওয়ার, কিন্তু রোজ দিন তো দিতে পারি না। মাঝে মাঝে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না কোনো দিনও ইউটিউবে কোনো জায়গা করে নিতে পারবো কি না। আর কিছু না হোক, আমার ছেলের ছোটোবেলার স্মৃতিগুলো তো থাকবে। তো এই যে সমুদ্রের বাবা দুধ নিয়ে আসলো গোয়ালার থেকে যে দুধটা নেওয়া হয় সেটা ছাগলের বাচ্চাগুলোকে খাওয়ানো হয়, আর সমুদ্র ছোটো ঠাম্মির থেকে যেটা নেওয়া হয় সেটা সমুদ্র খায়। গোয়ালার দুধটা সমুদ্রকে এই কারণেই খাওয়াই না, গোয়ালা তো ড্রামের থেকে দেয় আর ওখানে নাকি পাউডার মেলানো থাকে, সেই জন্য আর কি। আর বাড়িতে সমুদ্রর ছোটো ঠাম্মি যে গরু পোষে সেই গরুর দুধটা সমুদ্রকে খাওয়াই, ওটা একদম খাঁটি। তো যাই হোক, মূলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর দমটা বসাবো। নতুন আলু দিয়ে আলুর দম রান্না করব, জানি না কেমন হবে। তো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আলুগুলো তো সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ছুলে টুলে রেডি করে রেখেছি। আলুগুলো বেশ ছোট ছোট, সেজন্যই মনে হলো যে আলুর দম রান্না করি। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু আলুর দম খেতে বা আলুর যে কোনো রান্না খেতেই ভালোবাসে। এখন আমি স্নান করে এলাম, এবার আমি আলুর দম দিয়ে ভাত খাবো। তোকে দেখে মনে হয় তুই স্নান করছিস? হ্যাঁ, করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে পিসি বাড়িতে এসেছি। পিসির হাত ভেঙে গেছে, তো কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। তারপরে যে গাজর চাষ করেছিল, গাজর এখন তোলার সময় হয়ে গেছে। তো গাজরগুলোকে তুলে তারপর আবার ধুতে হয়, তো সেই জন্য সমুদ্রের পিসিকে যে আসতে বলেছিল। তো এই যে আমরা এসে দিয়ে গেলাম। তো এই যে দেখো কতগুলো গাজর ধুয়েছে, কি সুন্দর চকচক করছে একদম। তো যখন মাটি থেকে তোলে তখন তো মাটি টাটি মাখা থাকে, দেখতে ভালো লাগে না। আর এগুলো হচ্ছে গাজরের পাতা। তো কিছুদিন আগে তো তোমাদের গাজর ক্ষেতটা দেখিয়েছিলাম। তো এখন দেখো কত বড় বড় গাজর হয়ে গেছে। আমার বাপের বাড়ির ওইদিকে অবশ্য এগুলো চাষ করে না, আমার বাপের বাড়ির ওখানে শুধু আনারস চা এসবই। তো আমি এখানে এসে এগুলো দেখতে পাচ্ছি, মূলো, বেগুন, গাজর, তো আমার বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এই যে দেখো ফুল, এই রক্তগাঁদা ফুলগুলো এমনি এমনি হয়েছে, আর আমাদের বাড়ি গাছ লাগিয়েও ফুল হয় না। পিসিদের দুটো ছাগলের মনে হয় 4টে বাচ্চা হয়েছিল। তো দুটো সাদা হয়েছিল আর দুটো সাদা কালো।
তো সাদা বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা মরে গেছে, আর এই যে দেখো এই সাদা বাচ্চাটাকে এত সুন্দর লাগছে দেখতে। তো খুবই কম হয় কিন্তু একদম সাদা বাচ্চা, বেশিরভাগ কালো হয়, সাদা কালো হয়, কিন্তু ধপধপে সাদা খুব কমই হয়। দেখ তাকায় থাকে মানুষের মতন। পোজ দিছে, ক্যামেরা করতেছে, পোজ দিব না। পায়ের মধ্যে বাড়ি যাওয়ার সময় পিসি বলল যে অনেক পুঁই শাক হয়েছে, পুঁই শাক নিয়ে যেতে। তো এই যে সমুদ্রের পাপা আবার পুঁই শাকগুলো কাটতে যাচ্ছে। তো আমি আবার মোবাইলটা নিয়ে একটু পেছন পেছন গেলাম। তো যতগুলো ডোগা কাটবে দেখো ততবারই আমাকে জিজ্ঞেস করবে এটা কাটবো এটা কাটবো, আর আমি উপকার মতো হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি। কাটো। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কত ফুল ফুটছে, আর আমগো বাড়িতে একটা ফুল গাছ নেই। তো ফুল দেখলে কেমন লাগে।